শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। এটা হলো তোমাদের বইয়ের, এটা চ্যাপ্টার 3। এটা হবে, নাম হলো কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন and Cauchy Riemann ইকুয়েশন। এই চ্যাপ্টারটা আমরা এখন শুরু করব। এটাতে আসলে প্রথমে আমরা শুরু করব হলো কোনো একটা ডেরিভেটিভের ডেফিনেশন কি সেটা দিয়ে আমরা শুরু করব। তো লেট আস রাইট দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভস। ডেরিভেটিভস হলো, যদি ধরো ইফ fz is a single valued function, in some region R of the z plane, আমরা জানি যে z প্লেন বলতে যেটা বোঝাচ্ছি সেটা এক্স ওয়াই থাকে, একদিকে রিয়েল এক্সিস আর একদিকে ইমেজিনারি এক্সিস। তো দ্য ডেরিভেটিভ অফ fz is defined by this equation. F prime z equal to প্রথমে লেখা উচিত ছিল লিমিট del z tends to 0 function of z plus del z minus function of z divided by del z। এটা হলো তার ডেফিনেশন। সামটাইম কখনো কখনো del z এর জায়গায় h ব্যবহার করে থাকে। তো এনিওয়ে, সো এটা হলো গিয়ে তোমার ডেরিভেটিভের ডেফিনেশন। এখন আমরা আরেকটা ডেফিনেশনে যাব, সেটা হলো অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন বলতে আমরা বুঝি, যদি কোনো একটা স্পেসের কোনো একটা রিজিয়নের আর এর অনেকগুলি পয়েন্ট জেডে একটা ডেরিভেটিভ এক্সিস্ট করে, তখন এফ জেডকে বলা হয় এই আর এর মধ্যে অ্যানালাইটিক। এভাবে আমরা লিখি, ইফ এফ প্রাইম জেড exists at all point z of a region R, then fz is called analytic in the region আচ্ছা, কখন এটা এক্সিস্ট করে না এটা একটু আমরা জানি। ধরো এফ প্রাইম জেড, এটার মান আসলো ইনফিনিটি। যদি ইনফিনিটি আসে তাহলে আমরা বলতে পারি যে এই মানটা এক্সিস্ট করে না। এটা একটা ফিনাইট মান থাকতে হবে, কোনো একটা নির্দিষ্ট একটা মান থাকতে হবে যে এই মানটা ইনফিনিট নয়, তখন আমি বলতে পারি যে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করে। তো এখন যদি এফ প্রাইম জেড একটা রিজিয়ন আর এর মধ্যে যতগুলি জেড পয়েন্ট আছে সব পয়েন্টে এক্সিস্ট করে, তখন আমরা বলি যে এফ জেড এই রিজিয়ন আর এর মধ্যে অ্যানালাইটিক ফাংশন। তো এখন আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি, তাহলে এ ফাংশন fz is said to be analytic, said to be analytic
at a point z0, at a point z0, if there exists a neighborhood would ধরো z minus z0 should be small than a small quantity delta at all points of which function derivative of a function fz exists. So this is the definition. তো আমরা সহজে শিখলাম। এখন আমরা যাব আরেকটা প্রবলেমে, সেটাকে বলা হয় কচি রাইম্যান ইকুয়েশন। আমরা কোনো একটা ফাংশন অ্যানালাইটিক হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তটা আমরা একটু দেখব। সেটা হলো কচি রাইম্যান ইকুয়েশন। যদি কোনো একটা কমপ্লেক্স অ্যানালিটিক ফাংশন আছে, সে অবশ্যই কচি রাইম্যান ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে দেখি এটা কি কচি রাইম্যান কন্ডিশনটা কি? এ নেসেসারি কন্ডিশন that w equal to fz equal to u xy plus v xy, এভাবে যদি কোনো একটা ফাংশন ডিফাইন করা থাকে এবং এটাকে যদি আমি বলি অ্যানালাইটিক ফাংশন, বি অ্যানালাইটিক in a region R, region R ছোট হাতের হবে, in a region R is that in R u v নিচের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে, u and v satisfy the Cauchy Riemann equation. এটা কি? এটা হলো del u del x equal to del v del y এবং del u del y equal to minus del v del x। এই দুটো ইকুয়েশনকে আমরা বলি কচি রাইম্যান ইকুয়েশন। সো এটা হলো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট দ্য fz is a analytic function in the region R. সো এখন u এবং v কে কখনো কখনো এদেরকে কনজুগেট ফাংশন বলা হয়। সো আমরা অন্য একটা ডেফিনেশনে যাই, এই জিনিসটা আমরা পরে এটার অঙ্ক করব। হারমোনিক ফাংশন, হারমোনিক ফাংশন যদি আমরা দেখি, হারমোনিক ফাংশনের ডেফিনেশন হলো এরকম: if the second partial derivatives of u and v with respect to x and y exists, এখানে s হবে না, and are
are continuous in the region are, then we find from কচি রাইমান কন্ডিশনগুলি থেকে আমরা পাবো ফ্রম কোন দুইটা ইকুয়েশন একটু আমি ব্র্যাকেটে লিখে দিই del u del x equal to del v del y and del u del y equal to minus del v del x. Find from this equation that del square u del x square plus del square u del y square equal to 0 অথবা del square v del x square plus del square v del y square equal to 0. তাহলে এখান থেকে আমরা পাবো যে it follows that under this condition under these conditions the real and imaginary part satisfy Laplace equation. Laplace equation কোনটা এটা del square psi del x square plus del square psi del y square equal to 0 অথবা এইভাবে লেখে del square psi equal to 0 del square কি বলা হয় del square is called Laplacian operator. Two-dimensional এটার মান হলো del square del x square plus del square del y square. So এই ক্ষেত্রে আমরা যখন এই u and v function when function u is a function of xy and v is also a function of xy satisfy the Laplace equation যখন একটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে ইন এ রিজিয়ন আর তখন ইউ এবং ভি কে বলা হয় দেন দিস ফাংশনস আর কল্ড harmonic function ওকে এখন জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা আমি একটু দেখাতে চাই যে ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কি তো এটা একটা ছবি এঁকে আমি দেখা দিতে পারবো সো লেট আস নাও কনসেন্ট্রেট অন দ্য geometric representation of derivatives.
আমাদের কিন্তু এগুলোর অনেক অঙ্ক করতে হবে। আগামী শনিবার আমরা আবার অঙ্কের ক্লাস করব। তো জিওমেট্রিক ডেরিভেটিভস অফ, এটা যদি আমি একটা ছবি আঁকি, ধরো এটা আমাদের একটা জেড প্লেন, এটা আমরা ছবি এঁকেই ব্যাখ্যা করে দিতে পারবো। এটা যদি জেড প্লেন হয় তাহলে এটা হবে এক্স আর এটা হলো ওয়াই। তারপর আমি আরেকটা প্লেন আঁকি, এটাকে আমি বলবো দিস ইজ কল্ড মাই ডাব্লু প্লেন। ডাব্লু প্লেনে দুটো অংশ থাকে, একটা একদিকে আমি দিব ইউ, আরেকদিকে আমি দেব ধরো ভি। এখন দেখো এক্স প্লেনে আমি যখন এটা আঁকবো, ধরো এটা একটা ভেক্টর, ভেক্টর না আসলে একটা কমপ্লেক্স রাশিমালা, যেটাকে আমি বলতে পারি দিস ইজ মাই জেড জিরো। এখানে আরেকটা ভেক্টরের মতো আছে, সেইটা হলো দিস ইজ কল্ড মাই পি, দিস ইজ কল্ড মাই কিউ। তো এটাকে আমি বলবো জেড জিরো প্লাস ডেল জেড। এখন আমি যদি এই দুটোকে আমি অ্যাড করি, তো এটার মান হবে শুধু ডেল জেড। এখন এটাকে আমি ডাব্লু প্লেনে নিয়ে যাই, ডাব্লু প্লেনে যদি আমি নিয়ে যাই তাহলে এটাকে আমি বলতে পারি ডাব্লু জিরো হুইচ ইজ এ ফাংশন অফ জেড জিরো। আর এখানে ঠিক একইভাবে আগের মতো এখানে আমি লিখব ডাব্লু জিরো প্লাস প্লাস ডেল ডাব্লু জিরো, দিস ইজ ইকুয়াল টু ফাংশন অফ জেড প্লাস জেড জিরো। আর এই দুটাকে আমি যখন যোগ করে দিব, দিস ইজ পি অ্যান্ড দিস ইজ কিউ, এটাকে আমি বলতে পারি ডেল ডাব্লু হুইচ ইজ ইকুয়াল টু ফাংশন অফ জেড প্লাস জেড জিরো মাইনাস ফাংশন অফ জেড। এখন ফ্রম দ্য ডেফিনেশন অফ দ্য ডেরিভেটিভ আমরা বলতে পারি, আমরা এখানে বলতেছি জেড ডেল্টা জেড একটা ইনক্রিমেন্ট অফ জেড জিরো, আর এখানে ডেল্টা ডাব্লু হলো ইনক্রিমেন্ট অফ ফাংশন অফ জেড অ্যান্ড জেড জিরো। সো আমি যদি ডেরিভেটিভের ডেফিনিশন দিই তাহলে আমি লিখব লিমিট ডেল্টা জেড টেন্ডস টু জিরো ইকুয়াল টু ফাংশন অফ জেড প্লাস জেড জিরো মাইনাস ফাংশন অফ জেড ডিভাইডেড বাই জেড জিরো, সরি ডেল্টা জেড, এখানে ডেল্টা জেড লিখি, এটা হবে ডেল্টা জেড ডেল্টা জেড ডেল্টা জেড যদি লিখি, দিস ইজ ইকুয়াল টু লিমিট কিউ টেন্ডস টু পি। এই চিত্র অনুযায়ী কিউটা পি এর দিকে চলে যাবে। এখন আমি লিখতে পারি কিউ প্রাইম পি প্রাইম বাই কিউ পি। এটা হলো তার জিওমেট্রিক ডেফিনেশন অফ দ্য ডেরিভেটিভ। সো এভাবে আমরা জিওমেট্রিক্যালি একটা ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন ডিফারেন্সিয়ালের ইয়াতে যাই, আমরা ডেফিনেশনে যাই। এগুলি আসলে খুব কাছাকাছি ডেফিনেশন, সো আমাদের একটু মনোযোগ দিতে হবে যে কোথায় আমরা কী ব্যবহার করছি। ডিফারেন্সিয়ালে ধরো ডেল্টা জেড দিস ইজ ইকুয়াল টু ডিজেড, এটাকে আমি বলতেছি ইনক্রিমেন্ট গিভেন টু জেড। ঠিক আছে, তাহলে ডেল ডাব্লুই লিখতে পারি। আমরা দুইটা ছবি কম্পেয়ার করব, কম্পেয়ার করে লিখব ফাংশন অফ জেড প্লাস ডেল জেড মাইনাস ফাংশন অফ জেড। এখন এটাকে বলবো আমি ডেল ডাব্লুকে আমি বলবো ইনক্রিমেন্ট অফ ডেল ডাব্লু। এখন এফ জেড যদি কন্টিনিউয়াস হয়, ইফ এফ জেড ইজ continuous and has a continuous
continuous first derivative in a region, তাহলে আমরা লিখতে পারি del w equal to function of z delta z plus epsilon delta z. epsilon কি পরে বলছি, function of z dz plus epsilon dz, where epsilon tends to 0 as delta z tends to 0. তাহলে dw equal to হবে f prime z dz. যখন এই কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমার ডেল্টা জেডগুলিকে ডি দিয়ে আমি রিপ্লেস করতে পারি। তাহলে এফ প্রাইম জেড, ইন দ্যাট কেস এফ প্রাইম জেড ক্যান বি রিপ্রেজেন্টেড বাই লিমিট del z tends to 0 function of z plus del z minus function of z del z, এটাকে বলা যায় dw by dz. সো এটা আরেকটা লাইন লেখা উচিত ছিল, এটা লিখে নিই, লিমিট ডেল্টা z tends to 0 del w del z, this is equal to dw by dz. এটাকে বলা হয় ডেরিভেটিভ অফ ওমেগা উইথ রেসপেক্ট টু জেড, এটারও তার ডেফিনেশন। এখন কতগুলি রুল আছে, এই রুলগুলি আমরা সরাসরি বই থেকেই আমি দেখা দিই, কারণ এগুলি খামাকা আমি লিখে অত সময় নষ্ট করার প্রয়োজন নাই। চলো আমরা এই রুলগুলি বই থেকে দেখি। প্রথমে আমরা দেখি ডিফারেন্সিয়ালের রুল কি, ডি ডিজেড অফ এফ জেড প্লাস জি জেড, এটাকে আমি দুইটা অংশে ভাগ করে লিখতে পারি, এফ প্রাইম জেড প্লাস জি প্রাইম জেড। এগুলি সব আগের জানা, মাইনাস থাকলে তাহলে এখানে মাইনাস আসবে, একটা থেকে আরেকটা বিয়োগ হবে। এটা যদি একটা কনস্ট্যান্ট গুণ থাকে আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারি এবং ফাংশন অফ জেডটাকে ডেরিভেটিভ করতে পারি। যদি দুটা ফাংশন গুণ থাকে তাহলে আমরা ইউভি মেথডের মাধ্যমে একটাকে ডেরিভেটিভ করবো, আরেকটাকে বাইরে রাখবো, আবার আরেকটাকে ডেরিভেটিভ করবো, আরেকটাকে বাইরে রাখবো, এইভাবে আমি লিখতে পারি। এটাকে বলা হয় ইউ বাই ভি মেথড, এটা আমরা আগেই পড়েছিলাম। এটা যখন হবে তখন আমি প্রথমে করব কি, নিচের অংশটাকে সামনে লিখে প্রথমটাকে এফ জেডকে ডেরিভেটিভ করবো, আবার বিয়োগ করে প্রথমটাকে একটাকে বাইরে রাখবো, আরেকটাকে ডেরিভেটিভ করবো, আর নিচের টার্মটা এটা হোল স্কোয়ার হবে। এইভাবে আমরা করতে পারি। সো তারপর ডাব্লিউ যদি এফ কাই হয়, তাহলে এটা যদি এই ফাংশনটা যদি জি জেড হয়, তাহলে আমি এটাকে আমি ইউভি একটা ফাংশনকে গুণ করে আরেকটা ভাগ করে আমি আলাদা করে লিখতে পারি। সো এই নিয়মগুলি আমরা আসলে প্রায় প্রতিটাই জানি, সবগুলি আমার যখন যেটা দরকার হবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তারপরে আমরা আরও কতগুলি এলিমেন্টারি ডেরিভেটিভ ফাংশনগুলি আমরা একটু দেখে নিই। সেটা হলো একটা কনস্ট্যান্ট ফাংশন, একটা কনস্ট্যান্টকে 0 হয় জেড টু দ্য পাওয়ার এন কে এন জেড, মানে এগুলি সবই আমার জানা আছে। এগুলি আমার মনে হয় যে এখন আমার সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো আমরা এর পরের টপিক্সে যাই, যেটা আমাদের আবার নতুন করে পড়তে হবে। না, এখন আমরা দেখব হায়ার অর্ডার ডেরিভেটিভ। এটা খুব সহজ একটা ডেফিনেশন। ধরো ডাব্লিউ ইকুয়াল টু এফ জেড, এটা হলো অ্যানালাইটিক ইন এ রিজিয়ন আর এখানে যদি এফ জেড অ্যানালাইটিক হয় তাহলে সেখানে আমি এটা পাবো, এফ প্রাইম জেড এক্সিস্টস and f prime z equal to, আমি বলতে পারি this is equal to omega prime or d omega by dz, ঠিক আছে। এখন যদি f prime z অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক ইন রিজিয়ন
আর তাহলে এফ ডাবল প্রাইম জেড এক্সিস্ট, তার মানে এফ ডাবল প্রাইম জেড এটার মান হবে ডাব্লু ডাবল প্রাইম ডি স্কোয়ার ওমেগা বাই ডি জেড স্কোয়ার। এভাবে যদি এফ এন মাইনাস ওয়ান জেড অ্যানালাইটিক হয় তাহলে কি পাবো আমি? এফ এন জেড এটা এক্সিস্ট করবে, তার মানে এফ এন জেড হবে ওমেগা এন অর ডি এন ওমেগা বাই ডি জেড এন। তার মানে হায়ার ডেরিভেটিভগুলি সবগুলি আমরা পাবো যদি তার আগের ডেরিভেটিভটা কোনো একটা রিজিয়নে অ্যানালাইটিক হয়। এখন আমরা আরেকটা রুল পড়ব, সেটাকে বলা হয় এল হসপিটাল রুল। হসপিটালের সাথে কোনো সম্পর্ক নাই, এটার নাম এরকম। এটা বলছে যদি দুইটা ফাংশন এফ জেড অ্যান্ড জি জেড এরা কোনো একটা রিজিয়নে অ্যানালাইটিক হয় এবং এর ভিতর একটা পয়েন্ট থেকে Z0 ইজ অ্যানালাইটিক ইন এ রিজিয়ন containing a point, মানে এই রিজিয়নের ভিতর একটা পয়েন্ট হলো Z0, এবং আমরা যদি ধরি সাপোজ ফাংশন অফ Z0 ইকুয়াল টু ফাংশন অফ GZ0 বাট জি এটার ডেরিভেটিভ 0 নয়, তাহলে এল হসপিটাল রুল বলে লিমিট z টেন্ডস টু Z0 fz gz ইকুয়াল টু f প্রাইম Z0 g প্রাইম Z0। এইটাই হলো এল হসপিটালের রুল। কখনো কখনো আবার এফ প্রাইম Z0 জি প্রাইম Z0 এগুলির মান 0 হয়, তখন এই রুলটাকে আরেকভাবে ব্যাখ্যা করে। আমরা যেটা পড়বো সেই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর ডিপেন্ড করতেছে তুমি এরপরে কীভাবে কমপ্লেক্স ইন্টিগ্রেশন করবা। সো আমরা এটার নাম হলো সিঙ্গুলার পয়েন্টস। সিঙ্গুলার পয়েন্টস বলতে আসলে বোঝায় হলো আমার যে ফাংশনগুলি আছে সেই ফাংশনগুলি কিছু কিছু বিন্দুতে এটা আর অ্যানালিটিক ফাংশন থাকতে পারে না, তার মানে সেসব জায়গায় এটা ইনফিনিটি হয়ে যায়। তো সেই সব পয়েন্টকে আমরা বলি সিঙ্গুলার পয়েন্ট। সো এটার ডেফিনেশন আমি দেবো এভাবে, এ পয়েন্ট at which fz fails to be analytic, সেখানে সে অ্যানালাইটিক থাকতে পারে না, is called a singular point. সিঙ্গুলার পয়েন্ট, অথবা এটাকে আরেকটা নামে ডাকে সিঙ্গুলারিটি অফ ফাংশন অফ জেড। এটা অনেক টাইপের আছে, তো আমরা একটা করে টাইপ দেখি। প্রথমে আমরা যেটা বলবো সেটাকে বলা হয় আইসোলেটেড সিঙ্গুলারিটি। আইসোলেটেড সিঙ্গুলারিটি। চলো এটা ডেফিনেশনটা কি দেখি। ধরো কোনো একটা পয়েন্ট, দ্য পয়েন্ট ভ্যারিয়েবল z ইকুয়াল টু Z0 একটা নির্দিষ্ট পয়েন্ট, এটাকে আমি ইজ কল্ড আইসোলেটেড সিঙ্গুলারিটি
আইসোলেটেড সিঙ্গুলারিটি যদি আমরা ইফ উই ফাইন্ড আমরা যদি এমন একটা পয়েন্ট পাই ফাংশন অফ জেড একটা ডেল্টা পাই ডেল্টা যার একটা পজিটিভ মান ডেল্টা এমনভাবে এটা পাবো যেন একটা সার্কেল যদি আমি আঁকি এই সার্কেল ধরো জেড মাইনাস জেড জিরো এইটার মান হবে ডেল্টার সমান এবং এনক্লোজেস নো সিঙ্গুলার পয়েন্ট other than z0 তার মানে আমরা যদি এরকম একটা ছবি আঁকি ধরো এরকম একটা আমি z0 এটা আমার z0 এখন এই যে সার্কেলটা আমি আঁকলাম z মাইনাস z0 যে সার্কেলটা আঁকলাম এই সার্কেলের মধ্যে z0 ছাড়া আর কোনো সিঙ্গুলার পয়েন্ট যদি না থাকে তখন এই z0 পয়েন্টটাকে বলা হয় একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি। এটা হলো তার ডেফিনেশন। সো তারপর আমরা যাই টু, এটা আবার একবার ডিফাইন করি কারণ এটা পুরোপুরি বলা হয়নি। আমরা ধরো একটা পয়েন্ট আছে z0, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট। এখন z মাইনাস z0 আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের ব্যাসার্ধ হলো ডেল, তাহলে যদি এই বৃত্তের মধ্যে আর কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে তখন z0কে বলা হয় একটা আইসোলেটেড সিঙ্গুলার। দিস ইজ দ্য ডেফিনেশন। তারপর আমরা যাই পোলসে। পোলস হলো আসলে এক ধরনের রিমুভেবল সিঙ্গুলারিটি। এটাকে আমরা এইভাবে ডিফাইন করি, ইফ উই ফাইন্ড a positive integer and তার মানে কি এটা 1 2 3 4 এমন কিছু হতে পারে and 0 হতে পারে such that দেখো এই ধরনের একটা ইকুয়েশন সে স্যাটিসফাই করবে। লিমিট z টেন্ডস টু z0 z minus z0 to the power n function of z equal to a, এটার মান 0 হতে পারবে না। এরকম যদি হয় তখন z equal to z0 is called a pole of order n। আমাদের এই জিনিসটার প্রচণ্ড ব্যবহার আছে যখন আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশন করব, সেখানে আমাদের বারবার এই জিনিসটা ব্যবহার করতে হবে। n যদি 1 হয় তখন আমরা এটাকে বলি সিম্পল পোল। আচ্ছা, এবার তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে fz ইকুয়াল টু 1/z মাইনাস 2 কিউব, এটাতে কি আছে? এটাতে আছে at z equal to 2 there is a pole of order 3, ঠিক আছে? তারপর এইরকম যদি থাকে ফাংশন অফ z equal to 1/z minus 1 z minus 2 হোল স্কোয়ার, তাহলে এটাতে কী আসে? এখানে আমি বলবো যে এই ফাংশনটায় z equal to 1 একটা সিম্পল পোল এবং z equal to 2তে একটা পোল অফ অর্ডার 2 আছে। এইভাবে আমরা এটাকে ডিফাইন করি। তো 3তে যাই, ব্রাঞ্চ পয়েন্ট। এটা ডেফিনেশনটা হলো এরকম, যদি কোনো মাল্টিপল ভ্যালুড ফাংশন থাকে, যা মাল্টিপল ভ্যালুড functions valued function এটা হলো
এটা আসলে ডেফিনেশনটা এরকম, ব্রাঞ্চ পয়েন্ট of multiple valued function are singular point. এটা আমরা চ্যাপ্টার আসলে 2তে ডিফাইন করেছিলাম যে একটা যদি আমি সারফেস আমি কল্পনা করি, ধরো তারপর এইটার উপর আরেকটা সারফেস কল্পনা করব, তখন এখানে একটা পয়েন্ট থাকবে, তারপরে উপরের সারফেস একটা পয়েন্ট থাকবে, তার মানে একটা নির্দিষ্ট বিন্দুতে এখানে অনেকগুলি আমরা মাল্টিপল ভ্যালু পাবো। কিন্তু এই যে ব্রাঞ্চ পয়েন্টের যেখানে ব্রাঞ্চ কাট হচ্ছে এই পয়েন্টগুলিকে সবগুলিকে আমরা বলবো এটা একটা সিঙ্গুলার পয়েন্ট। এটার ব্যবহার আসলে এই মুহূর্তে তোমাদের কাছে নাই। তারপর আমরা যাই রিমুভেবল সিঙ্গুলারিটি। রিমুভেবল সিঙ্গুলারিটি হলো যদি the singular point z0 তখনই removable is removable singularity যদি of function of z যদি এই জিনিসটা এক্সিস্ট করে। এটার ব্যবহার আমরা কিছু পরে দেখব, যে যদি ফাংশন অফ জেড, এটা লিমিট জেড টেন্ডস টু z0 ফাংশন অফ জেড এক্সিস্ট করে, তখন যে সিঙ্গুলারিটি হয় তাকে বলা হয় রিমুভেবল সিঙ্গুলারিটি। একটা এক্সাম্পল আমরা দেখি, লিমিট z টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড, এটা একটা রিমুভেবল সিঙ্গুলারিটি। কারণ ফাংশন অফ জেড ইকুয়াল টু সাইন জেড বাই জেড, এটা এখন আমি যদি লিমিট ব্যবহার করি, এটার মান কি তোমরা জানো কি না? এটার মান হবে 1, এটা কিন্তু 0 হবে না। এটা আমরা পরে দেখাতে পারবো যে এটা কেন মান 1 হয়। তাহলে এই ক্ষেত্রে আমি জেডটাকে বলতে পারি যে এই জেডটা একটা রিমুভেবল সিঙ্গুলারিটি। তারপরে আমরা আরেকটা ডেফিনেশন আছে, এটাকে বলা হয় এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এসেনশিয়াল সিঙ্গুলারিটি হলো যখন এটা কোনো পোল না, এ সিঙ্গুলারিটি which is not a pole, branch point or removable singularity is called essential singularity. তো এটা যেমন ধর এক্সাম্পল, ফাংশন অফ জেড ইকুয়াল টু e to the power 1 by z minus 2 is a essential, এটা has a essential singularity at z equal to 2। দেখো এটা কোনো পোল না,
এটা কোনো ব্রাঞ্চ পয়েন্ট না, এটাকে রিমুভও করা যায় না। সো এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আরেকটা সিঙ্গুলারিটি আছে, এটাকে বলা হয় সিঙ্গুলারিটি অ্যাট ইনফিনিটি। সিঙ্গুলারিটি অ্যাট ইনফিনিটি। আমরা জানি সব সিঙ্গুলারিটির কারণ কিন্তু ইনফিনিটি। যখন ইনফিনিটি হয় তখন এইগুলিকে আমরা সিঙ্গুলার বলি। এখন ধরো এফ জেড অ্যাট জেড ইকুয়াল টু ইনফিনিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা এফ জেডের মান ইনফিনিটি হয়ে যায়। তাহলে এটাকে যদি আমি এভাবে ডিফাইন করি, এফ 1/ওমেগা, this is tends to infinity at omega tends to 0. এক্সাম্পল আমরা একটা দিই, একটা এক্সাম্পল আমরা এভাবে সেট করতে পারি। যদি ফাংশন অফ জেড ইকুয়াল টু জেড কিউব হয়, তাহলে এটা হলো এ পোল অফ অর্ডার 3 at z ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটা হবে f1/ওমেগা ইকুয়াল টু 1/ওমেগা কিউব। তাহলে এটাতে থাকবে পোল অফ অর্ডার 3 at ওমেগা ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে ইনভার্স করে তার পোলটা আসলে বের করে দিতে পারি। সো এগুলি হলো গিয়ে সবগুলি আমাদের সিঙ্গুলারিটি ক্লাসিফাই করার উপায়। এটা নিয়ে আমরা আবার চ্যাপ্টার 6-এ আবার পড়ব, তবে এটা তোমাদের একটু ভালো মতো পড়তে হবে, তাহলে তোমরা এটা তোমাদের অঙ্কগুলি করতে সুবিধা হবে। সো এখন আমরা আর কয়েকটা ডেফিনেশন একটু বই থেকেই দেখে নিব। যেমন ধরো তোমার এখানে কিছু গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান এগুলি আছে। যেমন ধরো গ্রেডিয়েন্টটা আমরা যদি দেখি, গ্রেড অফ এফ ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স প্লাস আই ডেল এফ ডেল ওয়াই। এটা কিন্তু আমরা যেভাবে গ্রেডিয়েন্ট পড়ছি সেটা না। আমরা তাহলে একটু লিখেই দেখি, কারণ না লিখলে মনে থাকবে না। সো আমরা একটু লিখি, শুধু আমরা সূত্রটা লিখব, গ্রেডিয়েন্ট তার মানে গ্রেড এফ ইকুয়াল টু, আমরা এইভাবে প্রকাশ করি, ডেল এফ ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স প্লাস আই ডেল এফ ডেল ওয়াই। ঠিক আছে, সো এইটাকে এইভাবে অনেক সময় লেখে 2 ডেল জি বাই ডেল জেড। অবশ্য জি লেখার একটা শর্ত আছে, সেটা হলো এফ এক্স ওয়াই, এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, দিস ইজ ইকুয়াল টু এফ, আমরা লিখতে পারি জেড প্লাস জেড বাই 2 ইন্টু জেড মাইনাস জেড বাই 2i। এটাকে আমরা বলতে পারি জি জেড জেড। এখন এই ক্ষেত্রে আমি ফাংশন অফ এক্স ওয়াইকে এভাবে ভাগ করে লিখতে পারি। তো এখন আমি গ্রেডিয়েন্টটা লেখার পরেই আমরা লিখব ডাইভারজেন্স। ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা এভাবে লিখব, ডাইভ এ ইকুয়াল টু ডেল ডট এ ইকুয়াল টু রিয়েল অফ ডেল এ ইকুয়াল টু রিয়েল অফ ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই পি প্লাস আই কিউব। তাহলে এখান থেকে আমি পাবো ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই, দিস ইজ ইকুয়াল টু টুয়াইস রিয়েল অফ ডেল বি বাই ডেল জেড। এখানে একটু এটাকে ডিফাইন করা দরকার আছে, কারণ না হয় আমরা বুঝতে পারবো না এ আসলে কি। এ হলো, এ ইজ ডিফাইন্ড বাই a xy equal to p xy plus q
এক্স ওয়াই আই এবং এবং আমরা বিকে ডিফাইন করবো এভাবে এ এক্স ওয়াই ইকুয়াল টু বি জেড জেড বার, এভাবে আমি ডিফাইন করতে পারি। তখন আমার এই সূত্রটা এইভাবে লিখতে পারবো। সো এইভাবে আমি যদি ডাইভারজেন্স লিখলাম, আমরা কার্ল লিখতে পারি কার্ল is written as curl A equal to del cross A equal to imaginary of del A equal to imaginary part of del x minus I del y p plus iq equal to del q by del x, আমি শুধু ইমাজিনারি পার্টটা লিখতেছি, del p by del y equal to twice imaginary del b by del z। এবং লাস্ট অফ অল ল্যাপ্লেসিয়ান আমরা লিখতে পারি। ল্যাপ্লেসিয়ান হলো ডেলের মান। সো ডেল যখন লিখি এটাকে বলা হয় ডেল স্কোয়ার, এটাকে আমরা বলি ল্যাপ্লেসিয়ান। এটা হলো রিয়েল অফ ডেল। সো এটাকে আমি লিখবো এইভাবে রিয়েল ডেল এক্স, সরি এখানে মাইনাস হবে, মাইনাস আই del y ইন্টু del এক্স প্লাস আই del y। এখানে ডেশ দেওয়ার অর্থ হলো প্লাসটাকে মাইনাস হয়ে গেছে। সো এটাকে যদি আমি যোগ করি হবে del স্কোয়ার del এক্স স্কোয়ার প্লাস del স্কোয়ার del y স্কোয়ার ইকুয়াল টু 4 del স্কোয়ার del z টিলডি। সো এটা হলো গিয়ে ল্যাপ্লাসিয়ানের মান। যদি এ অ্যানালাইটিক হয়, ইফ এ অ্যানালাইটিক, তাহলে ডেল স্কোয়ার এ ইকুয়াল টু হবে 0। তখন ডেল স্কোয়ার পি ইকুয়াল টু 0 হবে, ডেল স্কোয়ার কিউ ইকুয়াল টু 0 হবে। সো এইভাবে আমরা এটা অনেক দেখতে পাওনি। যদি এ একটা অ্যানালিটিক ফাংশন হয় তাহলে ডেল স্কোয়ার এ ইকুয়াল টু 0 হবে, তখন ডেল স্কোয়ার পি ইকুয়াল টু 0 হবে, ডেল স্কোয়ার কিউ 0 হবে। এটা আমরা বইয়ে এটা আমরা শেষ পাইছি। তো এই চ্যাপ্টারটার থিওরিটা আমরা মোটামুটি দেখছি। তোমাদের বইয়ের কপিটা আমি পাঠিয়ে দিব, তোমরা বই থেকে আরেকবার ভালো করে দেখে নেবে এবং অঙ্ক আমি দিয়ে দিব, সেই অঙ্কগুলি তোমাদের করতে হবে। খোদা হাফেজ সবাইকে।